স্পষ্ট না, আমরা এখনো বুঝতে পারছি না সরকার গণভোট নিয়ে, জুলাই নিয়ে তারা কি ভূমিকা রাখবে। এটা এক ধরনের অস্পষ্ট তৈরি হয়েছে। অন্যদিকে যারা বিরোধী দল আছে তারা এটাকে নিয়ে আরেকটু জটিলতা তৈরি করার চেষ্টা করছে। আমরা মনে করছি বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে কোনো ধরনের অস্পষ্টতা থাকা অপ্রয়োজনীয়। আমরা আলাপ আলোচনার মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সে ব্যাপারে স্পষ্ট সকলের ধারণা থাকা উচিত। আমরা সেজন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই নিয়ে আপনারা কি অবস্থান নেবেন, বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে রায়, সেই রায় বাস্তবায়নে আপনাদের কি ভূমিকা থাকবে। আমরা এখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা, এবং এখানে আমাদের সামনে উপস্থিত আছে ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক এবং দপ্তর সম্পাদক, পাশাপাশি উপস্থিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম রাকিব। আমরা এ পর্যায়ে এ কে এম রাকিবের বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের একটা স্বপ্ন ছিল যে যেহেতু আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেক্ষেত্রে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করবে, পাশাপাশি বিরোধী দল সরকারকে সহযোগিতার মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়ে দেশের উন্নয়ন ব্যতি রেখে অন্যান্য বিষয়গুলো নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা বাক বিতণ্ডা হচ্ছে। আপনারা জানেন যে আমরা বরাবরই বলি, আজকের এই মুহূর্তে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা কি, আমি বলবো আজকের বাংলাদেশ যারা নেতৃত্ব দিচ্ছে, আজকের বাংলাদেশে যারা বিরোধী দলে আছে, সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেছিল। সেই লক্ষ্যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন দেশ সংস্কারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার কিছু অংশ তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বাকিটা নির্বাচিত সরকারের দরকার ছিল, নির্বাচিত সরকার এসে করবে। তারই একটা অংশ ছিল গণভোট। আমরা সবাই দেখেছি যে আমরা গণভোটের পক্ষে প্রচার করেছি, একমাত্র একটি দল ছাড়া, সেটা ছিল আওয়ামী লীগ। সেটা ছিল এদেশকে ভারতের কাছে বর্গা দেওয়া ফাঁসির সরকার, হাসিনার সরকার। তাছাড়া আমরা সবাই কিন্তু গণভোটের পক্ষে ছিলাম। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা এই গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে দেখেছি। তাই আমরা এই সরকারকে অনুরোধ করব, আমরা এখনো মনে করি এখনকার সরকার এবং বিরোধী দল সবাই আমরা গণভোটের পক্ষে, কারণ সবাই গণভোটকে মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখন যদি নতুন কোনো কিছু উত্থাপন করা হয়, এই সরকার যদি মনে করে যে গণভোট দরকার কি দরকার না, তাহলে সেটা তাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার। যদি গণভোট, আমরা এখনো ধরে নিচ্ছি তারা গণভোটের পক্ষে আছে, সবাই গণভোটের পক্ষে, তাহলে সেটাকে দ্রুত কার্যকর করা হোক। যদি গণভোট এদেশের মানুষের জন্য, এদেশের জন্য ক্ষতিকর হয়, তাহলেও সেটা যেন তারা তুলে ধরে এবং গণভোটের এই ফায়সালাটা যাতে তারা দ্রুত করে। আমার সভাপতি সেক্রেটারি আছেন, তারা আরো অনেক কিছু বলবেন। আমি শেষ করছি। আপনারা জানেন যে আরেকটা বিষয় নিয়ে একটু আমরা সোশ্যাল মিডিয়া আলোচনা দেখছি যে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একটা পোস্টকে ঘিরে একটা সমালোচনা দেখছি যে তিনি জুলাই জন্ম দিয়েছেন, এরকম একটা কথা নিয়ে। আমি মনে করি যে মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর শুধু জুলাই জন্ম দেননি, বরং তিনি জুলাইকে লালন পালনও করেছে। তার মনে হয় এই কথাটা যুক্ত করতে সে ভুলে গিয়েছিল। কারণ আমরা সেই 18 সাল থেকে এদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য লড়াই করে আসছি। তেমনি ভাবে আমরা আগস্ট পরবর্তী সময় যখন অন্যরা সুযোগ পেয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, যখন অন্যরা সুযোগ পেয়ে দেশকে বিক্রি করার পায়তারা করছিল, তখনও কিন্তু আমরা সুযোগ সন্ধানী না হয়ে আমরা এই রাজু ভাস্কর্যে আমরা দেশের বিভিন্ন জায়গা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা কথা বলেছি। সুতরাং আমরা
জুলাই শুধু জন্ম দেয়নি, আমরা জুলাইকে লালন পালন করেছি। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত জিএস সাদমান আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার সহযোদ্ধাবৃন্দ, সবাইকে শুভ সকাল। আজকের এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পূর্বে আমি স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেওয়া, চোখ হারানো, হাত পা হারানো, পঙ্গু হয়ে যাওয়া সেই সকল বীর যোদ্ধাদের, সেই সাথে ছাত্র অধিকার পরিষদের প্রায় 9 জন শহীদ, তাদেরকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থান কারো একক সম্পত্তি নয়। এই বিষয়টি নিয়ে যারা ধোঁয়াশা করার চেষ্টা করছে তাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যে সংসদ সদস্য রয়েছেন প্রত্যেকেই জুলাইয়ের স্টেক হোল্ডার এবং তারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদে তারা জায়গা করে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে যে শক্তি, ভারতীয় আধিপত্যের পক্ষে যে শক্তি ছিল, তাদেরকে আমরা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। অর্থাৎ এই সংসদে নির্বাচিত সকল প্রতিনিধিগণ জুলাইয়ের পক্ষে শক্তি, জুলাইয়ের সপক্ষে শক্তি। আপনারা জেনে থাকবেন ছাত্র অধিকার পরিষদ এই জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 700 সদস্য নিয়ে, 700 ছাত্র অধিকার পরিষদ সদস্য নিয়ে সারা দেশে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছে, গণভোটে প্রকাশ্যে ক্যাম্পেইন চালিয়েছে, অনলাইন অফলাইন বোথ সাইডে তারা ক্যাম্পেইন চালিয়েছে। গণ অধিকার পরিষদের সর্বাধিনায়ক সভাপতি জনাব নুরুল হক নূর, তিনিও প্রকাশ্যে গণভোটে হ্যাঁর পক্ষে সমর্থন করেছেন, প্রচারণা চালিয়েছেন। অবশ্যই আমরা জুলাই সপক্ষে শক্তি এবং এই যে জুলাই কখনো এই 36 দিনের জুলাই ছিল না। জুলাইয়ের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড বা বেসমেন্ট ছিল। এই বেসমেন্ট তৈরিতে ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, এটি আমরা গর্বের সাথে বলতে পারি। কারণ আপনি জেনে থাকবেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে শুরু করে সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য যে পরিমাণ আন্দোলন সংগ্রাম করেছে, শত মামলার পরেও তারা কখনো তাদের কমাতে পারেনি। জুলাই একদিনে সৃষ্টি হয়নি। জুলাইয়ের পেছনে যে নায়ক, যে সর্বাধিনায়ক যারা দাবি করছেন, তারা কখনো একদিনে সৃষ্টি হয়নি, রাতারাতি সৃষ্টি হয়নি। কাজেই তারা যখন তাদের বক্তব্য দেওয়ার আগে নিজের সম্পত্তি হিসেবে জুলাইকে নিয়ে ধারণ করছেন, তাদেরকে আমি বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের পেছনে যাদের একদম বিন্দু থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত অবদান রয়েছে, সবাইকে তারা স্মরণ করে এবং জুলাইয়ের পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি বা কাদের অবদান কম, এই বিষয়ে মারামারি না করে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে আমরা সহযোগিতার পূর্ণ মনোভাব স্থাপন করতে পারি। সেই সাথে আজকের সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য, সেটি হচ্ছে আমাদের যে নির্বাচিত সরকার এখন পর্যন্ত জুলাই সনদ কিংবা জুলাই গণভোটের রায় নিয়ে স্পষ্ট কোনো মতবাদ তারা ব্যক্ত করেনি। এখন পর্যন্ত স্পষ্ট কোনো মনোভাব আমরা এখন দেখতে পাইনি। আমরা নির্বাচিত সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে এটি আহ্বান জানাতে চাই, এটি দাবি জানাতে চাই, সেটি হচ্ছে এই যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে যে জুলাই আমরা পেয়েছি, যে জুলাইয়ের কারণে আমাদের অস্তিত্ব রয়েছে, যে জুলাইয়ের কারণে আমরা সংসদে বসতে পেরেছি, সেই জুলাই নিয়ে আমাদের মনোভাব কি হবে, আমরা জুলাই নিয়ে কি ভাববো বা জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এখনই দিতে হবে। অতএব বিরোধী দলীয় তারা যে বিভিন্ন ন্যায় দিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তারা যে বিচলিত করার চেষ্টা করছে, সেই দিকে সুযোগ না দিয়ে আমরা সম্মিলিতভাবে জুলাইয়ের সপক্ষে যে শক্তি রয়েছে তাদেরকে সাথে নিয়ে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় বা গণভোটের রায় অনুযায়ী মানে জনগণের সামনে কিভাবে জুলাইকে উপস্থাপন করা যায় সেই বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল একটি সুশৃঙ্খল বাংলাদেশ, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।